মুসলমান জাতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও মুসলমান জাতি, তোমরা যে ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে চাও, ওরা তো ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি নাসারাদের ধর্মের ধর্মাবলম্বন হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমার আল্লাহ বলেছেন যে তোমরা খবরদার খবরদার লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে অমুসলিমদের সাথে বন্ধুত্ব গ্রহণ করো না। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, স্কুলে পড়ালেখার সময়, কলেজে ভার্সিটিতে পড়ালেখার সময় অনেক বন্ধুত্ব থাকে এরকম যারা অমুসলিম, আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখতে পারি, অভাবে থাকলে সহযোগিতা করতে পারি, কিন্তু তাদের কথা মতে আমরা কোথাও যাওয়া বা তাদেরকে ভালোবাসতে পারি না। কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. وقال تعالى في شان حبيبه ومحبوب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য বিভিন্ন কাজ থেকে ফারেক করে সুস্থ রেখে আগে আগে আল্লাহ তাআলার ঘর মসজিদে একত্রিত হওয়া এবং দিনের কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই দিল থেকে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দরুদ পড়ি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ভালো আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 28তম পারা থেকে সূরাতুস সাফফির 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই কিছু আলোচনা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করা তৌফিক দান করুন সকলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি না করতেন তাহলে আমরা কোনোভাবেই দুনিয়াতে আসতে পারতাম না। আল্লাহ তাআলাই আমাদেরকে দুনিয়া দেখাইছেন, মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি। আবার একটা সময় আসবে যে আল্লাহ তাআলা যখন হুকুম করবেন তখন আমাদের প্রত্যেককে আবার সেই রবের কাছে চলে যেতে হবে। হাজারো যদি চেষ্টা করা হয় আমরা আর দুনিয়াতে থাকতে পারবো না। দেখেন, আমরা অসুস্থ হলে বাঁচার জন্য ডাক্তারের কাছে দৌড়াই, কিন্তু কখনো কখনো দেখা যায় যে ডাক্তাররাও আবার তাদের ডাক্তারের কাছে দৌড়ায় তাদের অসুস্থতার জন্য।
তো এক সময় দেখা যায় আমরা যে ডাক্তারের কাছে গিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরে আসি, কিন্তু সেই ডাক্তারই আবার আল্লাহ তাআলার ডাকে কি করতেছে, আল্লাহ তাআলার কাছে চলে যাইতেছে। কি ভাই, যায় কি যায় না? তার মানে বোঝা গেল যে যদি ডাক্তারের কোনো ক্ষমতা থাকতো তাহলে ডাক্তার কিন্তু আর মৃত্যুবরণ করতো না, তারা দুনিয়াতে আজীবন থেকে যাইতো। তো ডাক্তারের কোনো ক্ষমতা নাই যে একজন রোগীকে সুস্থ করে হায়াত দিবে, এরকম কোনো ক্ষমতা নাই। কিন্তু ডাক্তার হলো একটা ওসিলা, একটা মাধ্যম, যে আল্লাহ তাআলা তাকে জ্ঞান গরিমা দিয়েছেন, আল্লাহ তাআলা সুস্থতার জন্য কিছু মাধ্যম দিয়েছেন, আর সেটাকে তারা কী করে প্রয়োগ করে, যদি হায়াত থাকে তো আল্লাহ তাআলা তাকে কী করেন, সেই পর্যন্ত জীবিত রাখেন। আর যদি হায়াত না থাকে তাহলে আল্লাহ তাআলা সময় মতো তাকে নিয়ে যান। এটাই হলো বাস্তবতা, এটাই হলো সত্য। কথা বলেন ঠিক কিনা? তো ঠিক এই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু দিয়েছেন যে দীর্ঘ টাইমটা আমরা কিভাবে ভালো থাকতে পারবো, কিভাবে ভালো থাকতে পারবো, কিভাবে আরামে থাকতে পারবো। এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সীমিত একটা সময় দিয়েছেন। কারণ দুনিয়াতে কেউ যদি 100 বছর হায়াত পায়, তার অশান্তি কিন্তু পিছু ছাড়বে না, তার অস্থিরতা পিছু ছাড়বে না, তাকে কষ্ট দিবে। দুনিয়াতে 1000 বছর বেঁচে থাকলেও তাকে কষ্ট দিবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে অল্প একটু যে সময় দিয়েছেন, 60-70 বছরের জিন্দেগি, আবার কখনো দেখা যায় তার থেকেও কম। আর এই অল্প একটু সময় যদি আমরা আল্লাহ তাআলার হুকুমটাকে যদি পরিপূর্ণভাবে মানতে না পারলেও আমরা যদি মানার চেষ্টা করি, সাধ্য অনুযায়ী যদি মানি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অনন্তকাল পর্যন্ত সুখ শান্তিতে সেখানে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন সূরা সফের 11 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা ব্যবসার কথা আমি তোমাদেরকে জানাবো, তুমিনু লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, দুনিয়ার মধ্যে যা কিছু করো না কেন, কিন্তু আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলতেছি, যে ব্যবসাটার মধ্যে তোমাদের কোনো ক্ষতি হবে না, লস হবে না। দুনিয়ার মধ্যে এমন কোনো ব্যবসা নাই যেই ব্যবসার মধ্যে লাভের পাশাপাশি আবার ক্ষতি না হয়। এরকম ব্যবসা আছে, কিন্তু শুধুমাত্র একটা ব্যবসা আছে যেই ব্যবসার মধ্যে কোনোদিন ক্ষতি হয় না, সারাক্ষণ লাভ হয়। সেই ব্যবসার নাম হলো সুদ। কথা বলেন ঠিক কিনা? এই সুদের ব্যবসার মধ্যে কিন্তু কি নাই, লস নাই, সারাক্ষণ লাভ আর লাভ। এটা আর আল্লাহ তাআলা এমন একটা ব্যবসার কথা বলতেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে তোমাদেরকে এমন একটা ব্যবসার সংবাদ দিচ্ছি যেই ব্যবসাটা কঠিন ময়দানে, কঠিন কবরের আযাব থেকে, কঠিন আযাব থেকে তোমাকে রক্ষা করবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসা করলে তার ওয়াদা আছে কঠিন আযাব থেকে রক্ষা করবে। কিন্তু আল্লাহ তাআলা এমন ব্যবসার কথা বললেন যেই ব্যবসাটা এই কঠিন থেকে, কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। এমন একটা ব্যবসার কথা আমাদেরকে বলছেন। এই ব্যবসাটা কি? এই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনছো, ওয়া রাসূলি, রাসূলের প্রতি ঈমান আনছো। এরপর তোমার ব্যবসাটা হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করার পর তোমরা তোমাদের যে অর্জিত সম্পদ আছে, এই ধন সম্পদ এবং তোমাদের জীবনটাকে আল্লাহর রাস্তায় জিহাদের কাছে লাগিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি তার অর্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে ফেলে, ব্যয় করে ফেলে, এমনকি নিজের জীবনটাকে
আল্লাহ রাস্তায় উৎসর্গ করতে পারে, আল্লাহ রাস্তায় নিজের জীবনটাকে দিতে পারে, আল্লাহ ওয়াদা করেছেন, ও বান্দা তুমি জীবনে কি করছো না করছো দেখার বিষয় নাই, আমার রাস্তায় কখনো যদি তুমি শাহাদাত বরণ করতে পারো, তোমার শাহাদাত বরণ করা দেরি, কিন্তু আমি রব তোমাকে জান্নাত দিতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জান্নাতে যাওয়ার রাস্তা অনেক লম্বা। শর্টকাট রাস্তায় কেউ যদি জান্নাতে যেতে চায়, তাহলে তার একটাই শর্টকাট রাস্তা হলো নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিতে হবে। আল্লাহর রাস্তায় কেউ যদি ওয়াকফ করে দেয় নিজের জীবনটাকে, আল্লাহর রাস্তায় যদি নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, আমি যদি ঘরে বসে থাকি তবু আমার জীবন যাবে, মেডিকেলে পড়ে থাকলে সেখানেও আমার জীবন যাবে, আমি যদি কাঁচের গ্লাসের ভিতরেও আমি থাকি সেখানেও আমার জীবন যাবে, আমি যদি ফর্মের বিছানার মধ্যেও থাকি সেখানেও জীবন যাবে, কিন্তু সেই জীবনের তেমন দাম হবে না যেই দামটা আমি আল্লাহর রাস্তায় জীবনটাকে উৎসর্গ করে পাবো। বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবো বুঝলাম, জিহাদ কোথায় করব? জিহাদের রাস্তা তো আমরা পাই না, জিহাদ কোথায় করব? আল্লাহর রাস্তায় যখন আপনি কোনো কাজের মধ্যে যাবেন, এটাই জিহাদের মধ্যে শামিল হয়ে যাবে। আল্লাহর রাস্তায় নিজের সময়টাকে লাগাইতেছেন, আল্লাহর রাস্তায় যদি সময় লাগানোর দ্বারা আপনার জীবন চলে যায়, এই শাহাদাই মৃত্যুটাও আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা তো দুশমন খুঁজে পাই না, আমরা দুশ্মনের জন্য খুঁজে পাই না, কারণ আমরা তো দুশ্মনদেরকে আজকে বন্ধুরূপে গ্রহণ করে রাখছি। তাহলে আমি আপনি দুশ্মন কোথায় পাবো? দুশ্মনটা আজকে মুসলমানদেরকে ঠিকই দুশ্মন মনে করে, কিন্তু মুসলমান এতটা বোকার জাতি, যদি মুসলমান যদি বোকা না হতো তাহলে স্পেনের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান তৎকালীন শাহাদাত বরণ করতো না। ঠিক মুসলমানরা বোকা হওয়ার কারণে আজকে ইহুদি নাসারাদেরকে, অমুসলিমদেরকে যারা নাকি প্রশ্রয় দিতেছে, যারা তাদের সাথে এরকম বন্ধুত্ব করতেছে, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা ইহুদি এবং খ্রিস্টান জাতিদের সাথে কখনোই তোমরা বন্ধুত্ব পোষণ করো না। বা'দুহুম আউলিয়া বা'দ, কেননা তারা হলো একে অপরের বন্ধু। মুসলমান কোনদিন ইহুদি নাসারাদের বন্ধু হতে পারে না। ওয়া মান ইয়াত্তাখিযিল্লাহ ইলা আখিরিল আয়া, আল্লাহ তাআলা বলেন, এরপরও যদি কোনো মুসলমান যদি কোনো ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে, তাহলে ওই ব্যক্তি আর মুসলমানের কাতারে থাকবে না, ওই ব্যক্তি তাদের দলভুক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আজকে দেখেন মুসলমানরা যেই জাতিদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, সেই জাতির আজকে মুসলমানদের উপর কতটা দুশ্মন হয়ে চড়াও হয়েছে আমরা নিজেরাও বুঝতে পারি না। আজকে ইতিহাস দেখেন, বিভিন্ন জায়গার মধ্যে ঘটনা ঘটতেছে, আমরা আমাদের পার্শ্ববর্তী যে থাকে অথবা প্রতিবেশী থাকে, এরকম অনেকেই আছে, হিন্দু আছে, হিন্দু, এই হিন্দুদেরকে আমরা প্রতিবেশী হিসেবে রেখেছি, হিন্দুদের সাথে আমরা সুসম্পর্ক রেখেছি, হিন্দুদের সাথে আমরা বন্ধুত্ব রেখেছি, কিন্তু এই হিন্দুদের মধ্য থেকে দেখেন বর্তমানে কি অবস্থা শুরু হয়েছে। হিন্দুদের মধ্য থেকে সংগঠন হলো ইসকন। এই ইসকন এর পূর্বে পাহাড়ের মধ্যে যখন আলিফকে হত্যা করেছে আমরা বিচার পাই নাই। আবার এই ইসকন সদস্য যখন নাকি একজন ইমাম মাওলানা মুহিবুল্লাহ টঙ্গী, মাওলানা মুহিবুল্লাহ যখন ইসকনের বিরুদ্ধে কথা বলে, মাওলানা মুহিবুল্লাহকে 4 মাস থেকে গুম করে তার উপর নির্যাতন করে, নিপীড়ন চালায়। শুধু তাই নয়, এই 2-3 দিন আগের ঘটনা, একজন মাদ্রাসার ছাত্রী আশা মনি নাম গাজীপুর, এই ইসকন সদস্য কি করেছে, তাকে ঘরের মধ্যে রেখে 3 দিন পর্যন্ত রেপ করেছে। বলুন নাউজুবিল্লাহ। ও মুসলমান জাতি, আজকে তারা ইসকন
ইসকন সদস্যরা তোমাদের বোনের সাথে সম্পর্ক করে, সুসম্পর্ক করে তোমাদের বোনকে আজকে ভাগিয়ে নিয়ে ভারতে চলে যাচ্ছে। আপনার মেয়ের সাথে সম্পর্ক করে তারা ভাগিয়ে নিয়ে ভারতে চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় নির্যাতন করতেছে। আজকে এই ইসকন সদস্যরা কিভাবে তারা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। মুসলমানদের সাথে তারা সুসম্পর্ক করে, মেয়েদের সাথে তারা বন্ধুত্ব করে, এরপর বলে মেয়েকে লোভ দেখায় যে আমি তোমাকে যদি তোমার সাথে সম্পর্ক করব, তোমাকে বিয়ে করব, তুমি যদি রাজি থাকো আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হয়ে যাব। কত বড় ধোঁকার রাস্তা খুঁজে নিয়েছে তারা। আজকে মুসলমান মেয়েদেরকে তারা এরকম নিজে কালিমা পড়ার আশ্বাস দিয়ে আপনার আমার বোনের সাথে তারা সম্পর্ক করতেছে, আপনার মেয়ের সাথে সম্পর্ক করতেছে ধোঁকা দিয়ে। এমন একটা সময় হয় যে সময় আপনার বোন আপনার মেয়েকে ঘর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তারা কি করে, এরকমভাবে ঘুম করে তাদেরকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান জাতি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও মুসলমান জাতি, তোমরা যে ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে চাও, ওরা তো ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি নাসারাদের ধর্মাবলম্বন হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমার আল্লাহ বলেছেন যে তোমরা খবরদার লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, এই তোমার ইহুদি এবং খ্রিস্টানদের সাথে অমুসলিমদের সাথে বন্ধুত্ব গ্রহণ করো না। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, স্কুলে পড়ালেখার সময়, কলেজে ভার্সিটিতে পড়ালেখার সময় অনেক বন্ধুত্ব থাকে এরকম যারা অমুসলিম, আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখতে পারি, অভাবে থাকলে সহযোগিতা করতে পারি, কিন্তু তাদের কথা মতে আমরা কোথাও যাওয়া বা তাদেরকে ভালোবাসতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে ভালোবাসতে পারি না। আজকে দেখেন মুসলমানদেরকে যেভাবে ধোঁকা দিতেছে, আমরা যদি সোচ্চার না হই হঠাৎ করেই দেখবেন যে আপনার আমার ঘর থেকে কে বা কে এভাবে তাদের ধোঁকায় পরে বের হয়ে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? রংপুরে ঘটনা করেছে এরকম। এই ইসকন সদস্যরা এখন বর্তমানে এমন হয়েছে যে মুসলমানরা তাদের সামনে গলাটা উঁচু করে কথা বলতে পারে না। এই সাহস তারা কোথা থেকে পেয়েছে? আজকে প্রশাসন তাদের সাথে কথা বলতে পারে না, প্রশাসন পর্যন্ত তাদের হাতে জিম্মি হয়ে থাকে ইসকন সদস্যদের সাথে। কাজে আমরা মুসলমান জাতি একমাত্র মুসলমান ছাড়া কোনো ধর্মের মানুষের সাথে সম্পর্ক রাখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তো আল্লাহ তাআলা তো বলতেছেন, যে কথাটা আমি বলতেছিলাম যে একমাত্র হলো যে তোমাদেরকে জান্নাতের একটা রাস্তা এবং তোমাদের এমন একটা ব্যবসার কথা আমি কি তোমাদেরকে শোনাবো না, যে ব্যবসাটা তোমাদেরকে কঠিন যন্ত্রণা থেকে, আযাব থেকে রক্ষা করবে। আর যেই কথাটা আমি বলতেছিলাম কোরআন থেকে, সেই ব্যবসাটা হলো কি, আল্লাহ রাসূলকে ভালোবাসার পর নিজের অর্থ সম্পদকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা এবং নিজের জীবনটাকে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদের কাজে বিলিয়ে দেওয়া। সুতরাং আজকে যেমন মনে করেন যে পরিস্থিতি আছে, এর থেকে আরো ভয়ানক পরিস্থিতি আসবে। আসার পরে আমাদের ঘরে বসে থাকার কোনো সময় আছে ভাই? কোনো সময় নেই, কোনো সময় নেই। আমাদেরকে সবসময় অর্থ সম্পদ জীবন নিয়ে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে আমরা প্রত্যেকটা ইসলাম বিরোধীদের মোকাবেলায় আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমরা নেক কাজে একে অপরকে সাহায্য করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা নেক কাজে একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা অসৎ কাজে এবং মন্দ কাজে একে অপরকে কখনো সাহায্য করিও না। আমরা দেখবেন আপনি একটা নেক কাজ করতে যাবেন, কেউ আছে আপনাকে নেক কাজ করার জন্য উৎসাহিত করবে, সাহায্য করবে। আর নেক কাজের মাধ্যমটা হলো এরকম যে আপনি একটা ভালো কাজ করবেন, আপনি যেই পরিমাণ সওয়াব পাবেন, আপনি আরেকজনকে যদি উৎসাহিত দেন যে তুমি ভালো কাজ করো, ভালো কাজ করো, ওই ব্যক্তি ভালো কাজ করে যে সওয়াব পাবে, আর এই ব্যক্তি উৎসাহ দিয়ে সেই পরিমাণ সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। আপনার আরেক শ্রেণীর মানুষ আছে যার কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আরেক শ্রেণীর মানুষ হলো তারা নিজেরাও নেক কাজ করবে না, ভালো কাজ করবে না, বরং যে ব্যক্তি ভালো কাজ করবে, নেক কাজ করবে, তাকে কি করবে, বিরত রাখার জন্য চেষ্টা করবে। এরকম মানুষ আছে না নাই? আছে। এই জন্য আমরা সবাই বুঝি, সবাই আমরা জানি যে ভালো কোনটা, মন্দ
কোনটা, কোনটা অন্ধকার, কোনটা আলো। সূর্য উঠেছে, আলো ফুটেছে, সূর্য অস্ত যাবে, অন্ধকার ছেয়ে নিবে। আমরা এরকম দুনিয়ার মধ্যে যেরকম এটা বুঝতেছি, ঠিক তেমনই ভাবে আমরা কোনটা নেক কাজ আর কোনটা মন্দ কাজ এই বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কি দেন নাই? অবশ্যই দিয়েছেন। কাজেই গত জুমায় এরকম একটা আলোচনা ছিল যে আপনাদের যে মসজিদ দেখেন, দুনিয়ার মধ্যে আপনি যত রকমের দামি বাড়ি করেন না কেন, আপনার যদি ছাদ ঢালাই বাড়ি থেকে থাকে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার বাড়ি করেছেন, ছাদ দিয়েছেন, এই মসজিদটা যদি আজকে টিনের না হয়ে খেয়ার দ্বারা, ছন দ্বারা যদি মসজিদে যদি ছাদ থাকতো, তবুও আপনার ওই ছাদ ঢালাই বাড়ির থেকে মসজিদের ছাদের দাম আল্লাহর কাছে বেশি। বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়িটা যত রকম করে সাজান না কেন, আপনার কোনো কাজে আসবে না। আপনাকে এখন মৃত্যুবরণ করবেন, ওই ছাদের নিচ থেকে আপনাকে চলে যেতে হবে, আপনাকে সাথে সাথে বের করে নিয়ে যাবে। আপনি চাইলেও সেখান থেকে বের করে নিবে। যাদের জন্য বাড়ি করেছেন সেই আপনাকে ওই ঘর থেকে বের করে দিবে। আপনার চালনা কোনো ফায়দা হবে না, কিন্তু মসজিদের কোনো উন্নয়ন করে যাবেন। আপনি এই মুহূর্তে যদি মারা যান, শুধু মারা যাওয়া দেরি, এর যাজা আল্লাহ তাআলা আপনার সামনে পেশ করতে দেরি করবেন না। বলুন সুবহানাল্লাহ। বাইরে আমার যত দামি ছাদ হোক না কেন, এই মসজিদ যে টিনের ছাদ আছে, তবুও আপনার ঘরের ছাদের চাইতেও এই ঘরের ছাদের দাম বেশি। বলুন সুবহানাল্লাহ। কি আপনাদের কোনো সন্দেহ লাগে? আপনার ঘরের ছাদের উপর যদি এরকম ভাবে নাপাক জিনিস হয়, শুকানো জায়েজ আছে, কিন্তু মসজিদের কোনো ছাদের উপরে যদি হালাল কোনো জিনিস হয়, সেই জিনিস শুকানো জায়েজ নাই মসজিদের ছাদে। একমাত্র মসজিদের জিনিস ছাড়া কোনো কিছু মসজিদের ছাদে শুকানো পর্যন্ত জায়েজ নাই। এরকম হলো মসজিদের ছাদের দাম। তো এই ছাদের দাম যেরকম বেশি, তো এই ছাদের মালিকের দামও তত বেশি। এই ছাদ যারা করবে তাদের দাম কি কম হবে বলেন? কম হবে? কম হবে না। কোরআন এত দামি হয়েছে, কোরআনের সাথে একটা গিলাফ যখন লাগানো হয়, ওই গিলাফটার দাম বাড়ে না কমে? বাড়ে। কেন? যে কোরআনের সাথে সংস্পর্শ হয়েছে, যেই ছাদের দাম এত বেশি হয়েছে, তো আপনার অর্থান্তর, আপনার শ্রম দ্বারা, আপনার পরামর্শ দ্বারা, সময় দ্বারা যে ওই ছাদ তৈরি হয়, তাহলে ওই ব্যক্তির দাম বাড়বে না কমবে? আমাদের দাম কি বাড়াইতে চাই না কমাইতে চাই? আল্লাহ তাআলা আমাদের জীবদ্দশায় এই মসজিদকে একটা সুন্দর রূপে একটা মসজিদের সমাজবাসীকে উপহার দেওয়ার তৌফিক দান করুন। আমিন। এই বিষয়ে